চলেন বৃহস্পতিবার সোমবার শ্যাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন আল খামিস, আল্লাহর নবী সোমবারে শ্যাম থাকতেন, বৃহস্পতিবার শ্যাম থাকতেন নিয়মিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তু রাজুল আমল ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া আনা উহিব্বু ইউরাজা আমালি ওয়া আনা সাইম। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই, আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। মর্মে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, প্রাণপণে চেষ্টা করুন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার। পারলে সাহারি খাবেন, না পারলে না খাবেন। সাহারি ভালো, কিন্তু খেতেই হবে এমন কথা নয়। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, অন্তত রিপোর্ট ধরার আশায়। আল্লাহ দেখুক সিয়াম অবস্থায় রিপোর্টটা, এমনি খুশি হয়ে যাবে। যেগুলো মন্দ আছে সেগুলো সব কেটে দিবেন খুশি এই জন্য। ওসামা ইবনে যায়েদ বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমিন শাহরি মিনাশ শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর কোনো মাসে তত সিয়াম পালন করতে দেখি না কেন? আপনি শাবান মাসে এত এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকে যেন। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান মানে রজব ও রমজান। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। 27শে রজব সিয়াম থাকলে পাপ হয়েছে। 27শে রজব মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে, এটা বিদআত। এ ব্যাপারে কোনো হাদিস নেই। জাল ও বানাওয়াট হাদিসের উপরে জনগণ চলে। এক শ্রেণীর মহিলা বৈঠকে বলছে, বুবু তুমি 27শে রজবে রোজা থাকো, এই দিন মেরাজ হয়েছে, তাতে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, রাখতে বলেননি। যা আছে তা মানুষের বানানো কথা। অতএব 27শে রজবে রোজা থাকলে পাপ হবেই হবে, তার নাম বিদআত। শেষে আর ইবাদত কবুল হবে না যতদিন তওবা না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব এবং রমজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস শাবান। এক ফলন না আসানো মানুষ তা থেকে বেখিয়াল থাকে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরাজুল আমল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। দুনিয়ার মানুষ শুনে রাখুন, পৃথিবীতে মানুষের পাপ নেকি বছরে একটাই মাসে পেশ করা হয়, তা হলো শাবান মাস। তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, রেখে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তিনি দিন নির্ধারণ করেননি, তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে এলো সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকছে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এখান থেকে ফিরে আসতেই হবে, যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। শাবান, 15ই শাবানে যা হাদিস আছে সব জাল। 15ই হাদিসের মানুষের রুজি বন্টন, 15ই শাবানে মানুষের রুজি বন্টন হবে কেন? আল্লাহ বলছেন লাইলাতুল কদরে রুজি বন্টন হয়, আল্লাহর নবী বলছেন লাইলাতুল কদরে রুজি বন্টন হয়। কিভাবে সেটা 15ই শাবান হয়ে গেল? হয় কি করে? জাল হাদিসের দাপটে হলো, দলীয় দাপটে মানুষ জেলে গেছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 1 লক্ষ টাকা দিয়েছে, বলেছে জজের সামনে তুই বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তো সেদিন ছিল না যার নাম বলছে। ঠিক এইটা যেমন এই জাল হাদিসের সিয়ামও তেমন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান রমাজান। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান, মানে বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে রিপোর্ট ধরার জন্য। আশা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যেটা আজকের খুতবার মূল কথা। আজকের খুতবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকেই সিয়াম শুরু করুন, আগামীকাল থেকে আরম্ভ করুন, একটানা রাখেন কিছু 15-20টা, যা সহজ হয়। আর 1 তারিখ থেকে থাকলে 15 পর্যন্ত রাখেন, 15 পর্যন্ত একটা হাদিস পাওয়া যায়। অনুরোধ করে বলছি, আপনার জন্য ভালো হবে। ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত, যার বিনিময়ে আল্লাহ দিবেন। যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে, মারা গেলেও কি সুযোগ থাকবে? কারও নেই, কোনো দিন থাকে না। কে কী করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন। চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে, এটুকু তো আমরা বিশ্বাস করি। আল্লাহ আছে, এটা তো বিশ্বাস করি। মানুষকে কবরে রেখে আসছে, কবরে শাস্তি হয়, এটা তো আমরা বিশ্বাস করি। না দেখে মেনে নিয়েছি, তারই নাম ঈমান। তা আমরা তো এইভাবে বিশ্বাসী, তাহলে আমরা একটু চেষ্টা করি না। যারা বলছে কিছুই না, তারা চুপচাপ থাকতে পারে, কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না। আমরা তো একবার অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, তার কোনো শরিক নাই। মানুষের জীবন আছে, মানুষের মরণ আছে, মানুষের কবর আছে, মানুষের জাহান্নাম আছে, মানুষের জান্নাত আছে, বিচারের মাঠ আছে। এগুলো তো আমরা বিশ্বাস করি, এতে আমাদের সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, কাজে একটু চেষ্টা করি, এটা আমার আন্তরিক অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে। তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ কথাই ঠিক। 8টা 8:30টার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাই ঠিক। তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন, মানে আমি কোথাও ব্যথাও পাইনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারোবার আলহামদুলিল্লাহ বলি। তার শুকরিয়া আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম, কিন্তু আমাদের তার কিছু জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন, তখন সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা, সেই শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আমরা সিজদায় শুকর আদায় করতে পারি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি সিজদা করে, যা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুকরিয়া আদায় করতে পারে। এটা একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তারপরের কথা, লন্ডন সফরে যেটা বুঝলাম, এর আগেও বুঝেছিলাম, একদিন বলেছি, তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তারা নিয়েছে। আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই, এই জন্য যে তাদের কাছে শয়তান নেই। শয়তান তো ওখানে কোনো কাজ পায় না, কি করবে তাকে? পর্দাতে চালালেই কি, নামাজ পড়ালেই কি, আর না পড়ালেই কি, ওখানে কোনো কাজ নাই তাদের। তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না, একবারে সব সুন্দর নিয়মকানুন তারা নিয়েছে। কোনো সময় কেউ কারো ক্ষতিতে চলে না। একটা মেয়ে 22 হাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজাকীয় কথা বলবে না। মজাকীয় কথা বলে যদি অভিযোগ করা হয়, 18 বছর জেল হবে। আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে। এই যদি খালি গায়ে চলে, কাপড় ছাড়াই যদি চলে,
সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না, বললেই জেল হবে। সব নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া, কেউ তাকে রাস্তায় বাধা দেবে না, এমন একদিন চলে আসবে। এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত, এটা ওরা নিয়ে নিয়েছে। কাপড় ছাড়াই চললেই কেউ তাকে কিছু বলে না, সবাই নিজের মতো চলে। তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা, শিষ্টাচার আমাদের গ্রহণ করা। শয়তানও আমাদেরকে বিরক্ত করছে, আর ওরাও শয়তানের সাথে সাথ দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি, যদিও খুবই জটিল। বেঁচে থাকা খুবই মুশকিল। সুদ হোক, অন্যায় হোক, নির্বাচন হোক, যত কিছু আছে, মোবাইল হোক, এইটাই কি আর কম ফেতনা? মোবাইলই কি কম ফেতনা? টিভি কি কম ফেতনা? দিন রাত ল্যাংটামে আপনার সামনে নাচছে, আপনিও তো মানুষ। আপনার হাতে মোবাইল আছে, দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে, এত বড় মোবাইলে না জানি কি আছে। তখন ওই হেডলাইন লিখাই হলো, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে, যেটাতে আপনি ভালো বিশ্বাসী। আমি তো ব্যবহার করতে জানি না, কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না, আমি খালি শুনেই বলছি। আপনি ব্যবহারও করতে পারেন, আপনি ফাংশনও বোঝেন, বিপদে পড়েছেন, আল্লাহ দয়া করো, আল্লাহ তুমি সর্বশক্তিমান, সব তুমি কিছু করতে পারো। শেষের কথা, আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে। আমি না থাকলে একটু দান খারাত করা ভুলে যান মনে হয়, অনেক টাকা লাগে। তো সে যেটাই হোক, দান তো ভিন্ন ধরনের ইবাদত, অনেক শক্তিশালী। আপনাকে আমি অনুরোধ করি, যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন 200 টাকা, 500 টাকা, 50 টাকা হাতে করে আসবেন। এক সপ্তাহ যাবৎ ভাববেন জামিয়া সালাফে 10টা টাকা, 50 টাকা দিব। আপনাকে আমি বলছি, আমার একেবারেই সন্দেহ নাই, সরিষা সম পরিমাণ সন্দেহ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি, এটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি, বরং আমার উল্টা এটাই অন্তরে জাগছে সব সময়, ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি, তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবো ইনশাল্লাহ, সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে 37 বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি। চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয়, ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না। মর্মে আপনাকে আমি বলছি, সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া, বিশাল মাধ্যম, বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র, বিশাল তার ব্যবস্থাপনা, যেখানে শিরক নাই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না, চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে। তার নাম জামিয়া সালাফিয়া। আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন 200 টাকা হাতে করে যাওয়ার, 50 টাকা হাতে করে যাওয়ার। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে, আপনার জন্য আমি মন খুলে আল্লাহকে বলি, যখন আমার বলার সময় আসে তখন বলি, আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও। আর জামিয়া সালাফিয়াকে যারা সহযোগিতা করেছে, তোমাকে ভালোবেসে তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও। আমি সাধারণ মানুষ, আমি আর কি করতে পারি? তুমি দিয়ে দাও, তুমি পারো, তুমি সর্বশক্তিমান, তোমাকে আমি এভাবে বিশ্বাস করি। আমি আপনারটা বলতে থাকি, এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ, আপনি ক্ষতিগ্রস্ত হন, এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই না। শেষ কথাটি থাকছে যে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে, এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না। আর বউকে পাঠালে 5 জন এক জায়গাতে যেন না বসে, 5 জন মহিলা যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গণ্ডগোল। তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে। আপনি নিজে আচার চেষ্টা করেন, আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে, এইটা চেষ্টা করবেন।
সম্মানিত দিনী ভাই বোন, এরপরে যেটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য, নেবরাস স্কুলের জন্য। নেবরাস স্কুল থেকে যেটা আপনি পাবেন সেটা আকীদা ও আদর্শ 100 চেষ্টা করব মানুষ আদর্শ এবং আকীদায় আপনাকে আমি ভিন্ন ধরনের উপহার দেওয়ার চেষ্টা করব প্রাণপণে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। জামিয়া সালাফের সব কিছুকে মূল্যায়ন করবেন, বই পুস্তকগুলো মূল্যায়ন করবেন। যাওয়ার সময় তো একটা বই নিয়ে যাবেন, আপনি না পড়লে কেউ পড়বে, এটা সাদকা জারিয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর